আসসালামু আলাইকুম। জেনারেল আজিজের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞার পর বারবার আলোচনায় আসছে তার দুই ভাইয়ের প্রসঙ্গ। মার্কিন নিষেধাজ্ঞার যে প্রসঙ্গ, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে দুই ভাইয়ের প্রসঙ্গ এসছে এবং বলা হয়েছে যে অপরাধী এই দুই ভাইকে তিনি মদত দিয়েছেন সামরিক খাতের যেই বিভিন্ন কাজের চুক্তিতে তারা প্রভাব বিস্তার করেছে। তো সেই দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ, তাদেরকে নিয়ে একটি রিপোর্ট প্রথম আলো প্রকাশ করেছে যে ভুয়া তথ্য দিয়ে পাসপোর্টও পান আজিজের দুই ভাই। সেই খবরে বলা হচ্ছে যে অসত্য তথ্য দিয়ে তৈরি সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুই ভাইয়ের সেই জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিল হয়নি, উল্টো 10 বছর মেয়াদের পাসপোর্ট দিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। দর্শক, সাধারণত এই ধরনের রিপোর্ট যখন আসে জালিয়াতি, তখন তাদের পাসপোর্ট বা পরিচয়পত্র বাতিল হয়। সেই রিপোর্ট এসছে সে কবে, 2021 সালের ডয়েচে ভেলে রিপোর্টে। তো তার ভিত্তিতে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং জেনারেল আজিজ বলেছেন যে বিদেশে অনেকেই থাকেন, তাদের কি সব পরিচয়পত্র কি সঠিক আছে? সঠিক তো নেই। এক ধরনের তিনি মানে জাস্টিফাই করার চেষ্টা করেছেন ভাইদের ঘটনাটি। কিন্তু সংশ্লিষ্ট অধিদপ্তর তারা তো এটি নিশ্চয়ই, যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে, এটি আমলে নিয়ে যে পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ নেয়নি, বরং 10 বছর মেয়াদি পাসপোর্ট দিয়েছে সেই ভুয়া নাম পরিচয়ের ভিত্তিতে। নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, সাবেক সেনাপ্রধানের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের ভিন্ন নাম, ঠিকানা ও পরিচয়ে বানানো পাসপোর্ট দুটির মেয়াদ বহাল আছে 2030 সালের 13 সেপ্টেম্বর পর্যন্ত। এটি পাসপোর্ট অধিদপ্তর থেকে দেওয়া 10 বছর মেয়াদের পাসপোর্ট। ভুয়া এনআইডি ও পাসপোর্টের বিষয় নিয়ে এর আগে সংবাদ মাধ্যমে খবর হয়েছে, কিন্তু ক্ষমতাধর ব্যক্তির স্বজন হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার বিষয়টি আমলেই নেওয়া হয়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজিজ আহমেদ দুই ভাই একই নাম ব্যবহার করে অ্যান্টিগুয়া ও বারবুডার নাগরিক হিসেবেও পাসপোর্ট নিয়েছেন। তাদের এদেশের পাসপোর্টের মেয়াদ শেষ হবে চলতি বছরের মে ও সেপ্টেম্বর মাসে। প্রথম আলোর অনুসন্ধান জানা গেছে যে ইলেকট্রনিক বা পাসপোর্টে নিজেদের ছবি ব্যবহার করলেও মা বাবার নাম বদল করেছেন বহুল আলোচিত দুই ভাই। ভিন্ন ঠিকানাও ব্যবহার করে তারা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করেছেন। নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করার সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে সশরীরে হাজির থেকে ছবি তুলতে হয়। অসত্য তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র নেওয়ার বিষয়টি জানাজানি পরও কেন তা বাতিল করা হলো না সেটা জানতে চাইলে কাজী হাবিবুল আওয়াল বলেন, আমি ঠিক বিষয়টি জানি না, তবে কেউ যদি এই বিষয়ে অভিযোগ বা আবেদন করেন তাহলে অবশ্যই নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যে কেউ মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেসব ভুয়া তথ্য দেন দুই ভাই, আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নিয়েছেন মোহাম্মদ হাসান নামে। পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানায় 2020 সালের 8 আগস্ট আবেদন করে 2 সপ্তাহের কম সময়ে 20 আগস্ট পাসপোর্ট হাতে পান তিনি। কিন্তু সে সময় তার এমআরপি পাসপোর্ট ছিল। 2017 সালে পাওয়া এমআরপি পাসপোর্টের মেয়াদ ছিল 2022 সাল পর্যন্ত। এমআরপি পাসপোর্টের মেয়াদ 2 বছর বাকি থাকতেই হারিস আহমেদ অন্য নামে 10 বছর মেয়াদের পাসপোর্ট পান। ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করে আগারগাঁও থেকে এই পাসপোর্ট নেন তিনি। হারিস আহমেদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে বাবার নাম সুলেমান সরকার ও মায়ের নাম রাহেলা বেগম উল্লেখ করা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য ব্যক্তির নাম ও ঠিকানা দেওয়া হয়েছে, তা হলো ফাতেমা বেগম আর 28 নূরজাহান রোড, মোহাম্মদপুর। পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানায়, হারিস আহমেদের 2014 সালের 19 ফেব্রুয়ারি মোহাম্মদ হাসান নামে ঢাকার আগারগাঁও অফিস থেকে প্রথম পাসপোর্ট করান। তাতে জরুরি যোগাযোগের জন্য ফাতেমা বেগমের নাম ব্যবহার করা হয়েছিল আর ঠিকানা দেওয়া হয়েছিল 28 নূরজাহান রোড, মোহাম্মদপুর। 2019 সালে তিনি পাসপোর্টে নিজের ছবি বদল করেন।
আরেক ভাই তোফায়েল আহমেদ ওরফে জোসেফ জাতীয় পরিচয়পত্র ও ই পাসপোর্ট নিয়েছেন তানভীর আহমেদ তানজিল নামে। তার জাতীয় পরিচয়পত্রে ও পাসপোর্টে বাবার নাম সুলাইমান সরকার ও মায়ের নাম ফাতেমা বেগম লেখা আছে। 2020 সালের 10ই মার্চ আবেদন করে 20শে মার্চ পাসপোর্ট হাতে পান তিনি। জোসেফেরও 2018 থেকে 2023 সাল পর্যন্ত মেয়াদের এমআরপি পাসপোর্ট থাকলেও 3 বছর আগেই তিনি 10 বছর মেয়াদে ই পাসপোর্ট পান। তিনিও ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করেন, তবে পাসপোর্ট হাতে পান ঢাকা ক্যান্টনমেন্ট পাসপোর্ট অফিস থেকে। দর্শক বুঝতে পারছেন, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ক্যান্টনমেন্ট পাসপোর্ট অফিস, এগুলো কেন ব্যবহার করা হয়েছে? এই জন্যই তো বলা হয় যে পুরো বিষয়টি আজিজ আহমেদের যদি ভূমিকা না থাকে তাহলে এই ট্রাস্ট ব্যাংক, তারপরে ক্যান্টনমেন্ট, এই জায়গাগুলো আসার কথা না। পাসপোর্ট অধিদপ্তরের একই সূত্র জানায়, জোসেফ প্রথম পাসপোর্ট নেন 2018 সালের 13ই মে তানভীর আহমেদ তানজিল নামে। তাতে স্থায়ী ঠিকানা ছিল 123A তেজকুনি পাড়া, তেজগাঁও, ঢাকা। আর বর্তমান ঠিকানা ছিল 40 খানপুর, নারায়ণগঞ্জ। বৈবাহিক অবস্থা অবিবাহিত। ওই বছরই 4 জুন স্ত্রীর নাম যুক্ত করে তিনি পাসপোর্ট সংশোধন করেন। 2019 সালে পাসপোর্টে স্থায়ী ঠিকানা বদল হয়। এই সময় নিজের ছবি, স্থায়ী ঠিকানা ও জরুরি যোগাযোগের ঠিকানা পরিবর্তন করেন। দেশের একাধিক থানা ও আদালতের নথিপত্র, সাজা মওকুফ চেয়ে মায়ের করা আবেদন এবং এমনকি সাজা মওকুফের সরকারি প্রজ্ঞাপনে হারিস ও জোসেফের বাবার নাম আব্দুল ওয়াদুদ ও মায়ের নাম রেনুজা বেগম লেখা আছে। দুই ভাইয়ের স্থায়ী ও বর্তমান ঠিকানাও ভিন্ন ভিন্ন দেখানো আছে। যাক দর্শক, এটা বিস্তারিত একটি প্রতিবেদন, এটি নতুন কিছু না। আল জাজিরাই তথ্য, তাদের নাম বদল, তার পরবর্তী পর্যায়ে ই পাসপোর্ট করা, সবই রাষ্ট্রীয় এবং সরকারি আনুকূল্য ছাড়া এগুলি কি করা সম্ভব কোনো সাধারণ মানুষের পক্ষে? সশরীরে হাজির হতে হয়, ছবি তুলতে হয়, কিন্তু সবই তারা করে গেছেন। আর রাষ্ট্র নীরব থেকেছে, অথবা তাদেরকে প্রশ্রয় দিয়ে এই কাজগুলো করতে সহায়তা করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।